হ্যাঁ সজল, এত দেরি হলো যে? তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। আজকে রাতে যে আমাদের অপারেশন, সেটা মনে আছে তো? আছে বলেই তো ঝুঁকি নিয়ে চলে এলাম। আর আসার আগে বকুলের সাথে দেখা করে এলাম। আজকের এই অপারেশনের পর বাঁচি না মরি তা তো ঠিক নেই। সব সময় খারাপ চিন্তা কেন করো? মুক্তিযুদ্ধে এসেছো, বিজয়ের জন্য এসেছো। ভালো চিন্তা করো, সাফল্যের চিন্তা করো, বিজয়ের চিন্তা করো। জায়গা মতো বুলেট, গ্রেনেড আর এক্সপ্লোসিভগুলো রেখে এসেছি। কেউ দেখেনি তো? না না, ওটা আমাদের অপারেশনে যাওয়ার পথেই পড়বে। ওয়েল ডান। সজল, আজকে যে আমরা অপারেশনে যাব, আমরা যে এখান থেকে বের হব, আমরা এমনভাবে বের হব যেন সবাই দেখলেই মনে করে আমরা গ্রামবাসী। আর্মস থাকলেও আমাদেরকে যেন কেউ বুঝতে না পারে যে আমাদের কাছে আর্মস আছে। মামুন তো পুলিশের এসআই ছিল, ও জানে আমাদের অস্ত্রগুলো কোথায় রাখলে আমাদের যুদ্ধ করতে সুবিধা হবে, আর তাই ওর সেই জায়গাতেই রেখে এসেছে। সজল, তুমি যশোর টাউনটা ভালো করে র্যাকি করো। আর মামুন, তুমি ক্যান্টনমেন্টের পেছনে যাবে, পেছনে যেয়ে সব কিছু দেখবে আমরা কোন দিক দিয়ে অ্যাটাক করলে আমরা সবচেয়ে সফল হব। ঠিক আছে, তবে ওখানে একা কারো যাওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছ। তুমি যে পুলিশের চৌকস একজন সদস্য ছিলে, তা তোমার কাজকর্ম দেখলেই বোঝা যায়। তাহলে আমাদের এখন কি কাজ? এই যে শোনো, তুমি সজলের সাথে যাবে, ঠিক আছে ভাই। আর তুমি মামুনের সাথে যাবে। ঠিক আছে ভাই। তবে কেউ আমরা একসাথে থাকবো না, কিন্তু কাছাকাছি থাকবো। চোখে চোখে আই কন্ট্যাক্ট করা যায় এরকম দূরত্বে থাকবো। মুখে কোনো কথা হবে না, শুধু চোখে চোখে আমরা কথা বলবো। এর মধ্যেই আমাদের কি ব্যাপার তোরাল ভাই, এখন তোমার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। পেটের গন্ডগোলটা এখন আর নাই, আর বমিও হয় নাই আল্লাহর রহমতে। ঠিক আছে, তাহলে তোরাবালি ভাই যাক ফকির হয়ে। তোরাবালি ভাই, তুমি যশোর টাউনে এবং ক্যান্টনমেন্টের মেইন গেটের আশেপাশে ভিক্ষুক সেজে ভিক্ষা করবে আর ওখানকার সমস্ত তথ্যগুলো সংগ্রহ করবে। তারপর ওই তথ্যগুলো তুমি আমাদের কাছে দেবে। তোরাব ভাই, শুনেছো তো তোমার কাজটা কি? শুনছি। আমার আল্লাহ নবীজির নাম, দয়া করো ভাই। আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। ভাই, আপনারা তো এখন সত্যি সত্যি ফকির মনে হচ্ছে। চাইলে 2-4টা পয়সা দাও। তোমাকে পয়সা এখন দেবে না, পয়সা দেবে তখন যখন তোমার কাছ থেকে খবর আদান প্রদান করবে, ঠিক তখনই তোমাকে পয়সাটা দেবে। পয়সা একটু বেশি দিলে খবর বেশি পাইবা, আর পয়সা যদি তোমরা কম দাও তাহলে খবরও কম পাইবা। পয়সার সাথে খবরের সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে খবরের সাথে আমাদের অপারেশনের। আরে এটা তো আমি জানি, একটু মস্করা করলাম আর কি। শোনো, আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ পাককে ভরসা করে আমাদেরকে সামনের দিকে এখন এগিয়ে যেতে হবে। রণাঙ্গনের যুদ্ধের কৌশল ও প্রতিরোধ আমাদেরকে মেনে চলতে হবে। কৌশলগত পরিকল্পনা, যেমন কভার অ্যান্ড মুভ, একজন আরেকজনকে আড়াল করে, আরেকজনকে পজিশন দিয়ে তাকে আড়াল করে পাস করতে হবে। তারপর সরলীকরণ, যেমন কৌশলটাকে সহজ রাখা, অগ্রাধিকার নির্ধারণ এবং বিকেন্দ্রীভূত কমান্ড, কমান্ডের ক্ষমতা ভাগ করে দেওয়া এবং নেওয়া। এছাড়াও অপ্রত্যাশিত হামলা ও গেরিলা কৌশল, যেমন রাতের আধারে বা প্রত্যন্ত অঞ্চলে অতর্কিত হামলা, এবং শত্রুকে বিভ্রান্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রতিরোধের জন্য আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের জীবন সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। হ্যাঁ, চোখ কান খোলা রেখে দৃঢ় মনোবল নিয়ে নিশ্চিত বিজয় মনে করে শারীরিক ও মানসিক সমস্ত শক্তি এক করে আমরা সামনে এগিয়ে যাব, আর এটাই হোক আমাদের শপথ।